এই বৈষম্য 1450 বছর আগে আমার নবী বিদায় হজের ভাষণে দূর করে দিয়েছেন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা আজকে নতুন নয়, এটা 1500 বছর আগে আমার দয়াল নবী পৃথিবীতে কোনো বৈষম্য থাকতে পারবে না, এটা আমার নবী বিদায় হজের ভাষণে স্পষ্ট করেছেন। নবীজি ইরশাদ করেছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াজ, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। এই পৃথিবীর মধ্যে আজকের পর থেকে আরবদের কোনো পাওয়ার নাই আজমদের উপরে, আজমদের কোনো ক্ষমতা নাই আরবদের উপরে, সাদাদের কোনো ক্ষমতা নাই কালোদের উপরে, কালোদের কোনো ক্ষমতা নাই সাদাদের উপরে। ইল্লা বিত্তাকওয়া, একমাত্র মুত্তাকি আল্লাহওয়ালা যে হবে, সে কালো হোক, সাদা হোক, আরব হোক, আজম হোক, সে থাকবে পৃথিবীর সবচেয়ে সেরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا سبحان الله একটু জোরে বলেন তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বাক্যটা অর্থ হলো হে ঈমানদারেরা। এই বাক্যটার এত দাম, এত দাম, এত দাম। এই বাক্যর কত দাম আপনাকে বুঝতে হলে তাফসীর পড়তে হবে, আর খুব সহজে বুঝতে হলে আমাদের মাদ্রাসার 9-10 একটা কিতাব আছে উসুলে ফিকার, উসুলুশ শাশি। অত্যন্ত কঠিন জটিল মাসলাগুলো আছে, কোরআনুল কারীমের রস মগজ বের করে ইমামগণ আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেই কিতাবে ডিটেইলস আছে, বিভিন্ন আয়াত থেকে অসংখ্য মাসলা বের হয়েছে। এই কিতাবের যিনি লেখক, উনি কিতাবের শুরুতে খুতবা আনতেছেন আর বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, প্লিজ আমার দিকে, আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারিমি খিতাবিহি। আল্লাহ তাআলা মুমিনদের সম্মানকে, মুমিনদের র‍্যাঙ্কিংকে, মুমিনদের দারাজাতকে, মুমিনদের পজিশনকে উঁচু করে দিয়েছেন। আরো জোরে বলেন না ভাই, ভাই সুবহানাল্লাহ। এটা কি আমার প্রশংসা না আল্লাহ? আজকে একদিন জোরে জোরে করলে বেশি অসুবিধা হবে, বলেন। এই আওয়াজ রাখেন, এই আওয়াজ রাখেন। মুমিনদের র‍্যাঙ্কিং কে আল্লাহ উঁচু করে দিয়েছেন। অনেক পয়সাওয়ালা বানিয়ে নয়, অনেক ক্ষমতাবান বানিয়ে নয়, দুনিয়ার এই সুন্দর চাকচিক্যতার মধ্যে মশগুল করে দিয়ে নয়, মুমিনদের র‍্যাঙ্কিং কে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন বিকারিমি খিতাবিহি। কোরআনুল কারীমে অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে। আমার দিকে, কোরআনুল কারীমে মায়া করে ডেকেছেন আল্লাহ, ভালোবেসে ডেকেছেন, মোহাব্বত করে ডেকেছেন। আমরা একজন রিকশাওয়ালাকে কি বলি? হ্যাঁ রিকশা, ঠিক কিনা বলেন তো? একজন সিএনজিওয়ালাকে বলি এই খালি। এটা আমাদের অধস্তন কর্মকর্তাকে আমরা এই বলে ডাক মারি, অথচ চোখও তারও দুইটা, আমারও দুইটা, ঠিক কিনা বলেন? হাত পা গোটা ফিজিক্যাল স্ট্রাকচার সেম। এই বৈষম্য 1450 বছর আগে আমার নবী বিদায় হজের ভাষণে দূর করে দিয়েছেন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা আজকে নতুন নয়, এটা 1500 বছর আগে আমার দয়াল নবী পৃথিবীতে কোনো বৈষম্য থাকতে পারবে না, এটা আমার নবী বিদায় হজের ভাষণে স্পষ্ট করেছেন। নবীজি ইরশাদ করেছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা
আলাল আবিয়াজ লা ফাদলা লিআবিয়াজা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। এই পৃথিবীর মধ্যে আজকের পর থেকে আরবদের কোনো পাওয়ার নাই আজমদের উপরে, আজমদের কোনো ক্ষমতা নাই আরবদের উপরে, সাদাদের কোনো ক্ষমতা নাই কালোদের উপরে, কালোদের কোনো ক্ষমতা নাই সাদাদের উপরে। ইল্লা বিত্তাকওয়া, একমাত্র মুত্তাকি আল্লাহওয়ালা যে হবে, সে কালো হোক, সাদা হোক, আরব হোক, আজম হোক, সে থাকবে পৃথিবীর সবচেয়ে সেরা। তার র্যাঙ্ক থাকবে সবার উপরে। এটা আমার নবী জানিয়েছেন। তো আমরা আমাদের ক্যাটাগরির সবকিছু আমাদের মতোই, এরপরও আমরা কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? গরিবদেরকে আমরা মানুষ মনে করি না। জমিদার যারা আমরা আছি, আমি না সরি, আমাদের এখানে যারা জমিদার আছি আর কি, ভাড়াটিয়াদের সাথে কথাও বলে না। জি, কেন? কথা বললে যদি আবার জাত চলে যায়, আবার যদি 500 টাকা বেতন ভাড়া কমাই ফেলতে চায়, সেই ভয়ে আমরা কথাও বলি না ভালো মতো। অথচ আল্লাহ, আল্লাহর জাত কত আজিমুশ শান, যেটার কোনো সীমানা পৃথিবীর কেউ বলতে পারবে না, যেটার কোনো হুদুদ নাই, যিনি কোন ফায়াকুনের মালিক, যিনি গোটা পৃথিবীর রব, যিনি জান্নাতের মালিক, যিনি আমার জীবনের মালিক, যিনি সবকিছুর মালিক, উনি ওনার মুমিন বান্দাদেরকে কত আদর করে, কত মায়া করে, কত সোহাগ করে রাখছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্লিজ কনসেন্ট্রেট। কেন জানেন এত মায়া কেন করছেন? কারণ আমাদেরকে যখন বানাবেন আল্লাহ, ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো, আমার প্রতিনিধি মানে মানুষ। ফেরেশতারা বলছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনি কাদেরকে বানাবেন? যারা দুনিয়ায় গিয়ে রক্তপাত করবে, হানাহানি মারামারি করবে তাদেরকে? আমরা যথেষ্ট, উই আর এনাফ। আমরা ফেরেশতারা আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি, আপনার জাতে আকদসের শানের আমরা গীত গাই, এদের দরকার নাই। কিন্তু আল্লাহ ফেরেশতাদের বিপরীতে গিয়ে, সেদিন সমস্ত ফেরেশতার বিরুদ্ধে গিয়ে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। প্লিজ উদাহরণ বুঝবেন। এই যে পুষ্টি পানি, এটা পানির একটা ব্র্যান্ড পুষ্টি। আমি হঠাৎ করে ঘোষণা দিলাম যে আমি জয়নুল আবেদিন একটা পানির ব্র্যান্ড খুলবো, পানির ব্যবসা করব। আপনারা আমাকে বললেন, হুজুর আপনি আলেম মানুষ, ওয়াজ কালাম মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকবেন, এগুলো আপনি পারবেন না। কর্মচারীকে দায়িত্ব দিলে সে ভালো পানির জায়গায় নালার পানি ঢুকাই দিয়ে বেশি দিবে। যেমন কাজ তেমন হলো। দেখলাম ঠিক মতো পানি সাপ্লাই হলো না, মানুষ কমপ্লেইন দিল। পরে আপনারা আমাকে বলবেন না, হুজুর আপনাকে না মানা করছিলাম? যে ঠিক কিনা বলেন বলেন বলেন। এটা দুনিয়াবি সিস্টেম এমন হয়, আল্লাহর সাথে কারো তুলনা হবে না। কিন্তু আল্লাহ যে ফেরেশতাদের বিপরীতে গিয়ে, প্লিজ বুঝবেন, আমাদেরকে বানালেন। এখন আমরা যদি একটা মিস্টেক করি, আমরা যদি মুমিনের যেই রোড, ঈমানের যে রাস্তা, আকীদার যে রাস্তা, রব্বুল আলামিনের শান ও আজমত, নবীজির মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, আউলিয়ায়ে কেরামের মুহাব্বত, ইমামগণের মুহাব্বত, এই ট্র্যাক থেকে যদি আমরা সরে যাই, চুল পরিমাণ ফেরেশতাদের বলার সুযোগ আছে, আল্লাহ আপনাকে তো মানা করছিলাম, কিন্তু তারা সেই সাহস তাদের নাই আল্লাহর সামনে বলবে। আমার আল্লাহর কুদরতের অন্তরে, কুদরতের হৃদয়ে কি কষ্ট যে হবে। আমি তাকে দুটা চোখ, দুটা কান, দুটা নাক, দুইটা কিডনি, দুটা লিভার কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সে নিঃশ্বাস ফেলার আগে
আগে আরেকটা নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করেছে, সে কদম রাখার আগে জমিনের ব্যবস্থা করে রেখেছে, সে তৃষ্ণা লাগার আগে পানির ব্যবস্থা করেছে, সে বেওয়াফাই করলো। সে আমার দিনের বাইরে চলে যাচ্ছে কেন? হ্যাঁ, এই ব্যাপারটা যারা খেয়াল করেছেন, প্লিজ আল্লাহ যেন হাসরের মাঠে তার বান্দাকে নিয়ে গৌরবান্বিত হয়। আল্লাহ যেন বলতে পারেন, ফেরেশতারা দেখো, এই তো আমার আব্দুল কাদের জিলানী, যিনি 40 বছর এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। দেখো, এই তো আমার খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি 2500 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে এসেছে আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ফেরেশতা দেখো, এই তো আমার সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই কান্দাহার হয়ে, পাকিস্তানের সিরকুট হয়ে, দক্ষিণ আফ্রিকার কেপটাউন হয়ে, বার্মার রেঙ্গুন হয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়েছে, মুহাদ্দিস আর মুফাসসির আর মুফতির ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে। দেখো আমার তৈয়ব শাহকে আজ জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী দিয়েছে, গোটা বিশ্ব আজ করছে। আমি বলবো আপনি আমাকে বাধা দিয়েন না, আমাকে বলতে দেন। আনসারে মদিনা, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরেন, মাওলা আলী মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে ভাই। মুসলমান বানিয়েছেন। আর আনসারে কারবালা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে সপরিবারে গিয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন। একদল বানায়, একদল বাঁচায়, একদল বানায়, একদল বাঁচায়। এই ভারতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মুসলমান বানিয়েছেন, হযরতে নিজামউদ্দিন মেহবুব ইলাহি মুসলমান বানিয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুসলমান বানিয়েছেন, আলাউদ্দিন চিরাগ দেহলি মুসলমান বানিয়েছেন, হযরতে বাকাবিল্লাহ শাহ মুসলমান বানিয়েছেন, হযরতে সালমাত ফকির বানিয়েছেন, হযরতে হারেবারে শাহ বানিয়েছেন। আর এই ভারতের মুসলমানের ইমানকে বাঁচিয়েছেন আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ। বাংলাদেশে আসে গেল শাহজালাল ইয়ামানি বানিয়েছেন, বল না, শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ আমানত, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, হযরতে মোহসেন আউলিয়া পাথরে ভাসিয়া, হযরতে কাতাল শাহ কাতাল মাছে চলে, হযরতে গৌসুল আজম মেজবান্ডারি, গোলাম রহমান কিবলা মুসলমান বানিয়েছেন। আর এই মুসলমান সরল মনা মুসলমানদের ইমান বাঁচাতে এসেছেন, বাঁচানোর জন্য বাঁচিয়েছেন ওই পাকিস্তানের সিরিকুটের পাহাড় থেকে এসে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি ইমান বাঁচিয়েছেন। আল্লামা গাজী শেরে বাংলা ইমান বাঁচিয়েছেন। হুজুর আল্লামা শেরে মিল্লাত বাঁচিয়েছেন। হুজুর আল্লামা খতিবে বাঙ্গাল বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। ইনাদের পদাঙ্ক অনুসরণ করে করে বাতিল ফেরকার থেকে সব সময় আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ঠিক কিনা? জোরে কথা বলেন। আসেন বাবা, আসেন, আপনারা আমার সাথে আসেন। জি, খেয়াল করুন, এখন তো আবার মাজার ভাঙতেছে, মাজার ভেঙে দিচ্ছে একদল। আপনারা আসেননি কোন ওই দলে? জি, যারা আমাদেরকে ইসলাম এনে দিয়েছে, জয়পালের দেশে, ধর্মপালের দেশে, লক্ষণ সেন, বল্লাল সেন, 12 ভূঁইয়ার দেশে যারা ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়েছে, এনাদের মাজার ভাঙবেন আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন মাজার ভাঙার ব্যাপারে দুটা লাইন বলে যাই, যেহেতু সুযোগ হয়েছে।
যারা মাজার ভাঙতে চায় তাদেরকে আমি একটা কথা বলেছি, ভাই চোর মারতে গিয়ে বাপ মারিয়েন না। কথা জোরে কোন, ঠিক কিনা বলেন? চোর মারতে গিয়ে ধরেন বাপ্পু দুইজন একসাথে চোরকে ধরতেছে, দৌড়াইতেছে, এখন ফোলা যদি চোর মনে করে বাপের গায়ে আঘাত করে, এটা কি ভালো হবে? হবে না। এই দেশে ভণ্ড আছে, 100% ভণ্ড আছে এই দেশে। অনেক জায়গায় আমরা দেখি স্বপ্নে মাজার দেখে, কিরে ভাই স্বপ্নে মসজিদ দেখতে পারেন না? কথা কর না, ঠিক কিনা? স্বপ্নে কি দেখে? মাজার। অনেক জায়গায় আমরা দেখি মাজারের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, পুরুষের নামে নাচ গান রং তামাশা, এগুলোর সাথে আমরা কখনো একমত ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। উরস কাকে বলে, কত প্রকার ও কি কি জামের মাঠে আসলেই শিখতে পারবো। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? সমস্ত হক্কানি ওলি আল্লাহ আমাদের মাথার তাজ। আমরা কোন হক্কানি ওলি আল্লাহর বিরুদ্ধে বলার সাহস, সাধ্য, ক্ষমতা, যোগ্যতা আমাদের নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ভণ্ডামির বিরুদ্ধে আমরা বলবো, তবে ভণ্ডদেরকে আমরা শেখাবো, বুঝাবো। আঘাত করার ক্ষমতা আল্লাহ দেন নাই, ঠিক কিনা বলেন? ধরেন এক মাজারের উপকারিতা, প্লিজ আমার অসংখ্য ইয়াং জেনারেশন আছেন যারা ফেসবুক আর গুগল আর ইউটিউব থেকে অনেক কিছু শিখেন নিয়মিত, ওলামায়ে কেরামের বক্তব্য শোনার সুযোগ আপনাদের হয় না। আপনারা ইমাম আবু হানিফাকে মানেন না, আবার শাইখকে মানেন। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন না? এরকম অনেক আছে, তাদেরকে আমি বলবো ভাই ধরে নেন 10 মিনিটের জন্য বাংলাদেশের শাহজালাল ইয়ামানির মাজারটা নাই। কয় মিনিট? 10 মিনিটের জন্য একটা উদাহরণ দিচ্ছি। এখান থেকে এই গ্রিন ভিউ 1 থেকে বা হাজী মফজল মসজিদের এলাকা থেকে সিলেট একটা পিকনিক সফরে যাচ্ছে গাড়ির সামনে লেখা আছে সিলেট সফর বা শিক্ষা সফর। কিছু মনে করবেন না, শিক্ষা সফর কি এখন শিক্ষা আছে? শুরু হয় গান দিয়ে, শেষ হয় নাচ দিয়ে। আমরা ছোটবেলায় শিক্ষা সফরে যেতাম, শুরু হতো তিলাওয়াত দিয়ে, শেষ হতো মোনাজাত দিয়ে। এখন নারী আর পুরুষ একসাথে পুরো রাস্তাকে গজবের রোড বানিয়ে ফেলে। যাই হোক, শিক্ষা সফর তো নাই। আপনারা নিজেরাই দেখেন বাসগুলোতে কি চলে, এমন এমন কুফরি গান, তুহি মেরা রব হে গান চলতেছে, তুঝ পে রব দেখতা হে ইয়ারা মে কিয়া করু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন শাহজালাল ইয়ামানির মাজারটা মনে করেন আছে, মনে করার দোকানে আছে তো আছে। এখন শিক্ষা সফরের ব্যানারের নাম চেঞ্জ হয়ে গেছে, কি হলো? মাজার জিয়ারত এবং শিক্ষা সফর, ঠিক কিনা বলেন? তাহলে পাল্টাচ্ছে কি কি দেখেন, শুধু ব্যানার পাল্টাই নাই, এই একটা ব্যানারে কি কি পাল্টে গেছে। যেই ছেলে কোনোদিন মাথায় টুপি দেয় নাই, সে সেদিন তার মায়ের কাছে গিয়ে বলছে, মা আব্বার কোনো টুপি টাপি আছে? কিরে হঠাৎ তুই টুপি খুঁজতেছস কেন? কয় মা ওই সিলেটে শাহজালালের জিয়ারত করবো তো। যেই ছেলে কোনোদিন পায়জামা পরে নাই, জিন্সের প্যান্ট পরেছে, তাও আবার সেরা ফাড়া, সেও সেদিন পায়জামা খুঁজতেছে। মা একটা পায়জামার ব্যবস্থা করতে পারলে, কিনতে পারলে ভালো হইতো। কেন? বন্ধু বান্ধবরা সবাই পাঞ্জাবি পায়জামা পরতেছে আজকে, কেন? শাহজালালের জিয়ারত করবো তো। পাঞ্জাবি পরেছে, টুপি দিয়েছে, উজু করেছে, শাহজালাল ইয়ামানির দরগায় প্রবেশ করেছে। সে যত বড় পাপী হোক, যত বড় বদকার হোক, সত্যিকার ওলি আল্লাহর দরবারের সামনে গেলেই দিল থরথর করে কাঁপে, ঠিক কিনা কথা বলে? হৃদয়ে একটা পরিবর্তন আসেই। হাদিসে পাকে আছে, ইজা রুউ যুকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে তিনি ওলি আল্লাহ। আপনি হুজুর কিবলার চেহারা তো দেখেন, পীর বাঙ্গালের চেহারা মুখ তো দেখেন, আয় হায় হায়, চেহারা বাতা রাহা হ্যায় औलाद रसूल है। আরো জোরে বলেন না ভাই। জি, ঢুকলেন মাজারে, বেচারা জীবনে কোনোদিন মাজারে যায় নাই, হঠাৎ কিতা করাম কইতেছে, ভাই কি চলতেছে? দেখতেছে মানুষ একজন কোরআন শরীফ পড়তেছে, সেও কোরআন শরীফটা নিল, পড়া শুরু করলো 1 পৃষ্ঠা। কিছুক্ষণ পরে দেখে সবাই আরো কিছু করতেছে, আমি আর কি করতে পারি? একজন হুজুর পাইছে, হুজুর আমি এখানে কি কি করতে পারি? আপনি 100 বার দরুদ শরীফ পড়েন।
হুজুর আমি আর কি করতে পারি? আপনি 200 বার জিকির করেন। এমন করতে করতে জোহরের আজান, সবাই কাফেলা বলতেছে ভাই এভাবে আজানের টাইমে কেমনে যাবো, চলেন আজকে শাহজালাল ইয়ামানির মাজার মসজিদে জোহরের নামাজটা পড়ে ফেলি। এমন অনেক ব্যক্তি আছে সেই জিয়ারত থেকে আসার পরে মাথার চুল পরিবর্তন করে সুন্নাত রেখে দিয়েছে, মুখের দাড়ি লম্বা করে ফেলেছে, সমস্ত ধরনের অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দিয়েছে। কারণ ওলি আল্লাহর একটা নজর, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাত সদ সালে তাদ বেরিয়া গর তু খাহি হাম নশীনি বা খুদা গু নশীনি দর হুজুরে আউলিয়া। তুমি নিজেকে যদি আল্লাহর সান্নিধ্যে বসাতে চাও, ওলি আল্লাহর সান্নিধ্যে যাও। তুমি যদি এক জামানা এক মুহূর্ত ওলি আল্লাহর কাছে বসো, তোমার 100 বছর 1000 বছর বসার সমান নিয়ামত তুমি পেয়ে যাবে। আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে বান্দা বানিয়েছেন, আমার নবী যে উদ্দেশ্যে আমাদেরকে উম্মত হিসেবে কবুল করেছেন, সেই উদ্দেশ্য থেকে যেন আমরা সরে না যাই, সরতে যেন না পারি, আমাদেরকে বেঁধে রাখার রশির নাম হলো তরিকত। আরো জোরে কর না ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله جري سبحان الله। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, আজকে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখনো সেটার ভিতরেই আছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আপনাকে যদি বলে নাজির পাড়ার মানুষ হাত তুলেন, এখানে যদি কোনো হাটহাজারি মানুষ তাকে হাত তুলতে পারবে? পারবে না। কে তুলবে? নাজির পাড়ার মানুষ। যদি বলে হাটহাজারি বা রাউজানের মানুষ হাত তুলেন, তাহলে অবশ্যই 2-1 থাকলে তারাই তুলবে। এখানে যদি বলি ইমানদাররা হাত তুলেন, আমরা সবাই তুলবো ঠিক, কিন্তু হাসরের মাঠে কে ইমানদার, কে আসলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর ভিতরে আছে, এটা আল্লাহ দেখবে কি দেখবে না? ফেরেশতারা দেখবে কি দেখবে না? হাত নামাই দিবে। আপনি এখানে বলতেছেন আমি ইমানদার, আমি ইমানদার, আমি ইমানদার, দুনিয়ার মানুষ বুঝতেছে না। ও কথা তো বহুত সুন্দর বলে, আসলে মনে হয় দেখেন নাই আমাদের দেশে অনেক ব্যক্তিবর্গকে আমরা দেখতেছি, কথা অনেক সুন্দর, ঠিক কিনা বলেন না? সোশ্যাল মিডিয়ায় কথা শুনলে মনে হয় এই জিন্দা টলি নামি গেছে না, কিন্তু কাজ কাম কিরকম দেখতেছেন তো। কৌলুহুম কাকৌলিল আম্বিয়া ফি'লুহুম কাফিলিল ফারাইন, তাদের কথা নবীদের মতো হবে, কাজ হবে ফেরাউনের মতো, ঠিক কিনা বলেন না? এটা দুনিয়াতে লুকাইতে পারতেছি, ওখানে পারবো না। হুজুর আল্লামা সাবের শাহ কিবলা মাদ্দাজিল্লুহুল আলী জামিয়ার মাঠে জুমার নামাজে বলেছেন, बंगालियों ये जो कदरदानी आपने किया है, ये जो मोहब्बत आपने किया है, इसका जो नेमत आपको मिलेगा बदले में वो आपको यहां पता नहीं चलेगा, वो मैदान महशर में पता चलेगा। হুজুর কিবলা বললেন, পীর বাঙ্গাল, বাঙালিরা তোমরা যা করছো সেটার বদলা তোমরা হয়তো এখন বুঝবে না, তোমরা হাসরের মাঠে যখন যাবা তখন বুঝতে পারবা যে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার সাথে থাকার নিয়ামতটা কি। বুঝছেন তো? ঈমান, মোমেন, কে মোমেন, কে মুমিনরা বললে হাত তোলার যোগ্যতা রাখে কে? পয়েন্ট নম্বর 1,
কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন হলো সে যার সামনে আল্লাহর জিকির হলে তার দিল আল্লাহর ভয়ে তরতর করে কাঁপে। তরতর করে কি কাঁপে? দিল। আমরা অনেকেই আছি আমাদের সামনে আল্লাহ জিকির হয়, আমরা ফেসবুক চালাই। আমাদের সামনে আল্লাহ জিকির হয়, আমরা কথা বলি। আমাদের সামনে আল্লাহ জিকির হয়, আমরা অন্য মনস্ক থাকি না। আপনি পরিপূর্ণ মুমিন নন। তাহলে যেই মাত্র আপনার সামনে আল্লাহ শব্দ উচ্চারিত হবে তখন আপনার দিলের ভিতরে একটা ধারকান আল্লাহ সৃষ্টি হতে হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআনের তিলাওয়াত হলে তাদের ঈমানের শক্তি বাড়তে থাকে, বাড়তে থাকে। এখন এই ব্যাপারটা দিলের, ব্যাপারটা কিসের? কিসের ভাই? কিসের? দিলের। হুজুর বলছেন जो फतह करता है दिल वही फातिह जमाना। যিনি দিল জয় করতে পারে উনি দুনিয়া জয় করতে পারে। আমরা এখন একজন হক্কানি পীর আসলে কি দেয়? আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা জানি না যে হক্কানি পীরের কাছে আমি কেন যাব। অনেক মানুষ জানে না সেটা। একজন হক্কানি ওলি আল্লাহ দেওয়া সবচেয়ে দামি নিয়ামতটা আসলে কি? টাকা, পয়সা, বিরিয়ানি, ক্ষমতা? না। একজন হক্কানি পীরের দেওয়া সবচেয়ে বড় গিফট, সবচেয়ে দামি গিফট হলো তাসাউফ। কি বলেন তো? আরো জোরে বলেন কি? তাসাউফ। তাসাউফ আপনি কার কাছে পাবেন? সুফির কাছে। কার কাছে? যিনি সুফি ওনার কাছে আপনি তাসাউফ পাবেন। আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলাকে না দেখলে এই বিশ্বের শ্রেষ্ঠ একজন সুফিকে দেখার সুযোগ হতো না। ঠিক কিনা? জোরে বলেন না। হুজুরকে দেখলে বোঝা যায় সুফি কেমন হয়। সামনে লক্ষ লক্ষ মানুষ জীবনটা দিয়ে দেবে, কিন্তু হুজুরের মন এখানে নেই, মদিনায়। হুজুরের খেয়াল এখানে নাই। হুজুর তাকিয়ে আছে নিচের দিকে। সামনে কি একজন আছে না 1 লাখ আছে? এদিকে হুজুরের কোন ভ্রুক্ষেপ। যখন শের মিল্লাত বলতেন হুজুর তৈয়ার है, তখন হুজুর ठीक है तैयार है, शुरू। या अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे या बड़े, जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं। आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। মাত্র 3 থেকে 4 মিনিট লাগে। আমরা 2 ঘন্টা ওয়াজ করে একটা মানুষকে নামাজি বানাইতে খবর হয়ে যায়। আর 4 মিনিটের বক্তব্যে, 4 মিনিটের তওবায় শত শত লক্ষ লক্ষ মানুষ মসজিদ মুখী হয়ে গেছে, কোরআন মুখী হয়ে গেছে, সব গুনাহ ছেড়ে দিতে প্রস্তুত হয়ে গেছে। কেন? সুফি। সুফি। সুফি কে? সুফি হলো সাফা থেকে অথবা সুফ থেকে। সুফ মানে পশমি কাপড়, আর সাফা মানে পরিষ্কার। যাদের হৃদয় পরিষ্কার, যাদের হৃদয়ের মধ্যে না হিংসা, না নিন্দা, না লোভ, না লালসা, না গীবত, না চুগলি, না 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 দুনিয়ার কোন রং যাদের হৃদয়কে ছুঁয়ে যেতে পারে নাই, যাদের ধ্যান ধারণা আল্লাহ এবং রাসূলের রেজামন্দি 24টা ঘন্টা, তারাই সুফি।
তো উনি আপনাকে কি দিবে? তাসাউফ। তাসাউফ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? কয়টা বলো তো ছাত্ররা? 4। এক হলো তা, একটা কি, আর একটা হলো সদ, আর একটা হলো ওয়াও, আর একটা হলো ফা। আসে হুজুর কিবলা তাআলা বলেন, আমরা বলি ধরেন, কাপড় ধরেন, তওবা। তওবা, তওবাটা কি? আর করবো না, আর করবো না, আর করবো না, আবার কালকে করা, এটা তওবা না। আসল তওবা কি? হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে। উনি বলছেন তওবা হলো, সত্যিকারের তাওবাতুন নাসুহা হলো, গরুর দুধের বাট থেকে দুধ বের করলে সেই দুধ যেভাবে আর কখনো ঢুকানো সম্ভব নয়, সেইভাবে গুনাহ থেকে ফিরে আসা হলো তাওবাতুন নাসুহা। আপনি তওবা করলেন সবে কদরের দিন, মসজিদের টাইলস পুরো চোখের পানিতে ভিজাই ফেললেন, পরের দিন আবার আপনি দেখতেছি আগের জায়গায়। এটা তওবা না, এটা আল্লাহর সাথে মশকারা। ঠিক কিনা কথা বলেন না? আর আমরা তো বড় ভাগ্যবান, আমরা আওলাদে রাসূলের হাতে তওবা করার সুযোগ পাই। এবং হুজুর গ্যারান্টিও দিয়ে দেন, सच्चे दिल से तौबा करने से अल्लाह ने सारे गुनाह माफ कर दिया। मगर এটা मगर আছে, किसी का माल दबाया हो, किसी पर जुल्म किया हो, किसी का हक खाया, तो अगर वो खुद ना बख्शे अल्लाह नहीं बख्शेगा। কি সুন্দর সিস্টেম দেখেন, আল্লাহ এমন এক সিস্টেম রেখেছেন যে তার বান্দার সম্পদ আপনি খেয়ে ফেলেছেন, টাকা মেরে দিয়েছেন, জায়গা দখল করে ফেলেছেন, আল্লাহ বলছেন সেটা আমি তার ইখতিয়ারে দিয়ে দিয়েছি, সে মাফ করলে আমি মাফ করব। তো তওবাটা আটকে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দার হক আপনার কাঁধে রয়ে যাবে, ততক্ষণ তওবা কবুল হবে না। বান্দার হক ক্লিয়ার, তওবা কবুল। এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তওবার যে প্লেস, দ্য প্লেস অফ তওবা, এটা অনেক কঠিন, কাটাওয়ালা, আগুনের মতো, কয়লার মতো। এটা তওবার জায়গার উপর দাঁড়িয়ে থাকতে পারা কাটার উপর দাঁড়িয়ে থাকার মতো, আগুনের জ্বলন্ত কয়লার উপর দাঁড়িয়ে থাকার মতো। আপনি যখন তওবা করেছেন, হাত যখন দিয়েছেন, হাত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত দিতে পারতেন ইয়াজিদের হাতে, একটু করে লাগাইলে হতো, ঠিক আছে মানলাম, ঘর বাড়ি সব রক্ষা হয়ে যেত। আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হতেন না, আলী আকবর শহীদ হতেন না, ঘরের জান্নাতের হুরের মতো সুন্দরী নবী বংশের রমণীরা কুফার রাস্তায় রাস্তায় হাঁটতে হতো না। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ঢুকে অসুস্থ শরীর নিয়ে ইয়াজিদের ঘরে ঘরে এলাকায় এলাকায় যেতে হতো না, কিছুই হতো না, শান শওকত থাকতো। কিন্তু না, উনি হাত দেন নাই। কেন? বলে আমি এই হাত কিভাবে দেব? এটা আমি হোসাইনের একার হাত হলে দিয়ে দিতাম, এটা তো আমার একার হাত না। এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবির রিসালাতের হাত। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর কুদরতের হাত আছে এই হাতের উপরে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কোত্থেকে বলেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যখন হুদায়বিয়ার প্রান্তরে শপথ হচ্ছে, আল্লাহ আয়াত নাজিল করেছেন, হাবিব যারা আপনার হাতে বায়াত গ্রহণ করছে, মূলত তারা আল্লাহর কুদরতের হাতে বায়াত গ্রহণ করছে, কারণ আপনি নবীর হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। তো আপনি যখন আওলাদ রাসূলের হাতে হাত দিয়েছেন, আপনি ইমাম হোসাইনের বেটার হাতে হাত দিয়েছেন। সেই মুহূর্ত থেকে কোন ইয়াজিদিয়ত
এজিদিয়ত মানে যত কোরআন সুন্নাহ বিরোধী কাজ আছে, ঠিক কিনা জোরে বলেন না? আপনার লাইফে থাকতে পারবে না, কারণ রাত আর দিন এক হতে পারে না। মুমিন আর মুনাফিক মিক্স হতে পারে না, সাদা আর কালো এক হতে পারে না। আপনি আওলাদ রাসূলের হাতে হাত দিয়েছেন মানে আপনি হোসাইনি। ইয়াজিদিয়তকে মুছে ফেলতে হবে। হ্যাঁ, তো তওবা করেছেন আপনি, এখন আপনি ডান দিকে গেলে আপনাকে 100 বার ভাবতে হবে কোরআন কি বলছে, হাদিস কি বলছে, সাহাবীরা কি বলছে, আহলে বাইত কি বলছে, আউলিরা কি বলছে। না না না, আমি যেতে পারবো না এদিকে, ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে, শরীয়ত বিরোধী হচ্ছে। বামে যাচ্ছেন, না না এটা আমি খেতে পারবো না। টাকা দিচ্ছে, না এটা আমি নিতে পারবো না। এখানে ছবি দেখো, মোবাইলে এই ভিডিও দেখো, না এটা আমি দেখতে পারবো না। ওটা ধরো, না আমি ধরতে পারবো না। সব দিকে শুধু বাধা আর বাধা। যত বেশি তওবার উপরে থাকতে চাচ্ছেন, দুনিয়া ছোট হয়ে যাচ্ছে আপনার কাছে, পৃথিবী কারাগার হয়ে যাচ্ছে। আপনি 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 40 দিন এভাবে থাকেন, ইনশাআল্লাহ আপনার র্যাঙ্ক সেকেন্ড স্টেজে চলে যাবে। সাফা সাফা। আমরা থাকতে পারি না বলে যারা থেকেছে তারা নূর মোহাম্মদ আল কাদেরী হয়েছে, যারা থেকেছেন তারা ওয়াজির আলী সওদাগর হয়েছেন, যারা থেকেছেন এইভাবে, যাদের নাম আমরা বলি মুখে, যাদের স্মরণ আমরা করি, যারা থেকেছেন তারা খতিবে বাঙ্গাল হয়েছেন, যারা থেকেছেন তারা শেরে মিল্লাত হয়েছেন। থেকেছেন, নড়াচড়া করাইতে পারে না পৃথিবীর কেউ, তওবার উপরে থেকেছেন বরাবর। যেতে যেতে এক পর্যায়ে নতুন এক দ্বার উন্মোচন হয়েছে, সাফা। ওই সোয়াদ দিয়ে সাফা। সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এই যে চশমাটা আছে না, আছে, আমি এখন ব্লার দেখছি আপনাদেরকে, ব্লার। আমি এখন দিচ্ছি চশমা, আমি ক্লিয়ার দেখছি। তো এই দুটা গ্লাস এখানে আছে, এখানে যদি দাগ 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 পড়ে আমি আর দেখবো না। আই হ্যাভ টু চেঞ্জ মাই গ্লাস, চেঞ্জ করতে হবে। আমরাও যখন একটা গুনাহ করি কলবে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করি 2টা দাগ পড়ে, দাগ পড়ে, দাগ পড়ে। আর তওবা দাগগুলো মুছে দেয়। তওবার উপর অটল থাকা, দাগ আসতে না দেওয়া। একটা লেভেলে যখন দেখবেন দাগ আসতেছে না, সে এমন পর্যায়ে গেছে সে দাগ আর আসতে দেবে না, এটা ন্যাচারাল হয়ে গেছে, তার ইনহেলা এক্সহেলা হয়ে গেছে। আল্লাহু ইনহেলা চিনেন না আপনারা? হার্টের রোগীকে এভাবে দে, মুখে স্প্রে করে, ইনহেলা এক্সহেলা। আল্লাহ বলে টান দিবেন, হু বলে ছাড়বেন। আল্লাহ বলে টান দিবেন, হু বলে ছাড়বেন। আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। এরপরে সময় পেয়েছেন দরুদ শরীফ, সুযোগ পেয়েছেন জিকির, সুযোগ পেয়েছেন খানকা, সুযোগ পেয়েছেন মাদ্রাসা, সুযোগ পেয়েছেন গাউসিয়া কমিটি। আপনাকে তওবা থেকে সরানোর সুযোগ কোনো মতে শয়তান পাচ্ছে না। যেই দরজা দিয়ে আসে বন্ধ পাচ্ছে, যে দরজা দিয়ে আসে বন্ধ পাচ্ছে। চলে গেছেন সেকেন্ড স্টেজ, সাফা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছ। আপনার কলব পরিষ্কার, নাই কোনো লোভ, নাই কোনো হিংসা, নাই কোনো গীবত, নাই কোনো প্রতিশোধ, নাই কোনো গালির বদলে গালি, নাই কোনো মায়ের বদলে মায়ের। ইন্না মিনাল জাসাদে লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, যেই টুকরা নষ্ট হয়ে গেলে গোটা বডি নষ্ট, যেই টুকরা পরিষ্কার থাকলে গোটা বডি পরিষ্কার। আলা হিয়া আল কলব, সেটা হলো আমাদের কলব। ঠিক আছে, ঠিক আছে, প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। কলব সাফা, কলব যখন সাফা হয়ে গেছে, এই সাফার উপরে যখন আপনি থাকতেছেন, থাকতে 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 একটা লেভেলে আপনি কোরআনের ওই আয়াতকে অনুসরণ করতে শুরু করে দিয়েছেন। সূরা হামিম সিজদা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা বলে আল্লাহ আমার রব, অতঃপর ওই কথার উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা নাজিল হয়। দুনিয়া তাদেরকে পর করে দেবে। আপনি হক কথা বললে আপনি একা হয়ে যাবেন, কিন্তু আল্লাহ আপনার কাছে হয়ে যাবে। ফেরেশতা আপনাকে সাহায্য করা শুরু করবে। হ্যাঁ, এরপর আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম
ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই বেটা, তুই তওবার উপরে ছিলি বলে বন্ধু চলে গেছে তোকে ছেড়ে। মেলায় যাস নাই, বন্ধু ছেড়ে দিয়েছে। বাইক নিয়ে রেসে যাস নাই, ছেড়ে দিয়েছে। কক্সবাজার যাস নাই, ছেড়ে দিয়েছে। গানের প্রোগ্রামে যাস নাই, বন্ধু তোকে অ্যাভয়েড করছে। তুই একা হয়ে গেছিস, দুনিয়া তোকে ছেড়ে দিয়েছে। ব্যবসায়িক পার্টনাররা 2 নম্বরই করিস নাই বলে ছেড়ে দিয়েছে। দোকানদাররা ছেড়ে দিয়েছে, অফিসের কলিগরা ছেড়ে দিয়েছে। চিন্তা করবি না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তোর বন্ধু হয়ে গেলাম। আল্লাহ বন্ধু হয়ে যান। সাফাতে পৌঁছলেন, তখনই আপনি 3rd স্টেজ ওয়াও দিয়ে ভেলায়ত, আপনার জন্য ভেলায়তের দ্বার উন্মোচন হয়ে যাবে। হুজুর মওজুদা হুজুর কিবলা বলেছেন, তৈয়ব শাহ সাহেব কিবলা रहमतुल्लाह अलैह, बहुत मुरीद वली बन गया, मुरीद को भी नहीं मालूम। অনেক মুরিদরা ওলি হয়ে গেছে, মুরিদরা নিজেরাও জানে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে সর্বশেষ হলো विलायतेर मकाम। এটা অনেক অনেক আজিম ও শান এক মকাম। ওয়ালি কে আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি, যিনি আল্লাহর আদেশ নিষেধের উপরে বরাবর অটল থাকে। উনি ধৈর্যহারা হন না। আপনি সাবের শাহ পীরে বাঙ্গাল হুজুরকে দেখেন না, উনি সব সময় ইস্পাত, কঠিন, মজবুত, সবর। ওয়ালি। এরপরে ওয়ালি হতে হতে একদিন উনি আখিয়ার, আবদাল, আওতাদ, নকিব, নুদাবা, নুজাবা, এক সময় গস। তারপরে 4 নম্বর স্টেজ ফা। ফা দিয়ে হলো ফানা। ফানা ফানা ফানার মকামে যখন চলে যায়, তখন ওনার হাত আর নিজের হাত থাকে না, এটা আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। ওনার চোখ আর নিজের চোখ থাকে না, এটা আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। ওই ব্যক্তির পা আল্লাহর কুদরতের পা থাকে না, আল্লাহর নিজের পা থাকে না, আল্লাহর কুদরতের পা হয়ে যায়। ওয়াইন সালানি লাউতিয়ান্নাহু, উনি যখন বলে আল্লাহ দিয়ে দেয়। হুজুর কিবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির অনেক কারামত শুনেছি আমি। এই তোমার একটা পুত্র সন্তান হবে, এখনো সন্তান পেটেই আসে না, নাম সহ দিয়ে দিয়েছে। মারহাবা জোরে বলেন না। এটা কেমনে পারছে? ফানা। ফানার মকামে যখন পৌঁছে গেছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইযা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে আরবি এসেছে, আরবি গ্রাম্য লোক বলে একটা পোলা দেন। এই বেটা, এখানে কি ফোলা আছে নাকি? কয় আপনি নাকি বড় পীর গৌসুল আজম, দেন। কয় না, এখানে পোলা টোলা নেই, যাও। বলে কি বড় পীর হইলেন? লাস্টে কয়, তোমার নসিব দেখছি এখানে পোলা নাই। তো নসিবে থাকলে তো এমনি আসতো, নাই বিদায় তো আপনার কাছে আসছি। গৌসে পাক জালালি হালতে চলে গেছেন, গিয়ে ওই আরবিকে পেছনে বসিয়ে কয়, আমার কোমরের সাথে ঘষা মারো। আমি আব্দুল কাদের জিলানীর কাছে 25 জন সন্তান আছে, পুত্র আমার নসিবে, ওখান থেকে একজন তোমাকে দিয়ে দিলাম কোমরে কোমরে। এজন্য উনি বলতে পারছেন, আনাল বাজি ওয়া আশহাবু কুল্লা শাইখিন ওয়া মান জাফির রিজালে উতা মিসালি। আমি আব্দুল কাদের জিলানী হলাম তরিকতের গগনের বাজ পাখি, যে পাখি সবার উপরে থাকে। আমার মতো কে আছো যাকে এই মকাম দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা পেয়েছি। আমার মুর্শিদ, গতকাল আমার প্রোগ্রাম ছিল সৈয়দপুর, গতকাল রাতে। সেখানে আমাদের আঞ্জুমানে মাদ্রাসা আছে, হাজার হাজার মানুষ মাহফিল হয়েছে। তাদেরকে আমি একটা লাইন বলেছি, ভাই গাউসিয়া কমিটি যদি হুজুর কিবলার নামে হতো তাহলে বলতেন যে পীরের নামে উনি দিছে, বাবার নামে দিছে, ফুলার নামে দিছে। না, যার নামে দিয়েছে তিনি কে? গাউসে সামদানি
কুতবে রাব্বানি শাহবাজ লামকানি শাইখুল জিন্ন ওয়াল ইনস শাইখুল কুল মানবায়ে ফয়ুজে রহমানি হুজুর পীরে পীরা মীরে মীরা শাহে জিলা হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী। এজন্য গৌসিয়া কমিটি আজীবন থাকবে ইনশাআল্লাহ। ये इमाम महदी का फौज बनेगा। যতদিন ইমাম মাহাদি আসবেন না ততদিন গৌসিয়া কমিটি থাকবে। কিন্তু আপনি থাকবেন কিনা জানি না, আমি থাকবো কিনা জানি না। আমার আপনার থাকা জরুরি, গৌসিয়া কমিটি থাকবেই। আমি ঢাকায় যেখানে জুমা পড়াই খিলগাঁও, 100 বছর ধরে আহলে হাদিসের বাইরে আছে ওখানে, ওনারা আমাকে প্রশ্ন করতে বাধ্য হয়েছে কোভিড-19 এর সময়, ভাই গৌসিয়া কমিটিটা কার? প্রশ্ন করতে বাধ্য হয়েছে গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা তৈয়ব শাহ হুজুর উনি কে? তার মানে আপনি বুঝতে পারতেছেন এটা যেমন তেমন ব্যক্তি দেয় নাই, মাতার জাত আল্লাহর ওলি, যিনি মাতৃগর্ভের ওলি আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। বাস কথা শেষ। নামটা যেন থাকে, নামটা যেন থাকে গাউসিয়া কমিটির খাতায়, নামটা যেন থাকে। এই নিয়ামত যেন হাতছাড়া না হয়। এখানে কি পেলাম? কে আমাকে বস বললো, কে প্রধান বললো, কে সেকেন্ড বললো? আল্লাহর ওয়াস্তে ছোড় দো, জো লেঙ্গে ওহা লেঙ্গে। যত গোপনে কাজ করবেন তত পীর আপনাকে টানবে। এটা জ্বলন্ত প্রমাণ। আপনার আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জানাজা দেখেছেন। এমন নসিব, পীর যার কবর করে, পীর যার জন্য কাঁদে, খুদ আওলাদ রাসূল যার জন্য কান্না করে, যার জন্য আওলাদ রাসূল দোয়া করে, জানাজা পড়ায়। আমরা সবার নসিবে যেন এমন কিছু আসে, আমাদের ইন্তেকাল যেন এমন সময় হয় যখন হুজুর দেশে থাকে। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া।